প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে ক্লাস 10 সাঁতরা নিউ অ্যান্ড আপডেট। দেখো, ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা, জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয়, চৌধুরী ভট্টাচার্য সাঁতরা। দেখো, অনুশীলনী 4 অভিব্যক্তি অভিযোজন, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর 2 নম্বরের উত্তরগুলো আজকে আমি আপলোড করব। এর আগের অধ্যায়ের ভিডিওগুলো পেতে হলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নিও। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো দেখো, তোমাদের অনুশীলনী প্রশ্ন তো শুরু হচ্ছে 110 নম্বর পেজে। আমরা আজ পার্ট 2 এর ভিডিও করছি। এটা এই যে সি এর দাগে দেখো প্রশ্ন নাম্বার 2। তো 1 নম্বরের প্রশ্ন দেখো, জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি কাকে বলে? এটা আমরা পেজ 90 তে দেখে নেবো। দেখো, এই হচ্ছে অভিব্যক্তির সংখ্যা। উত্তর তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে। নেক্সট দেখো, 2 নম্বরের প্রশ্ন কি বলছে দেখে নাও, গরম তরল স্যুপ কিভাবে সৃষ্টি হয়েছিল? এটা আমরা 91 নাম্বার পেজে দেখে নেবো। দেখো, উত্তরে এই যেখানে লিখবে যে বিভিন্ন প্রকার জৈব যৌগ, যেমন দেখো অ্যাসিডিলিন, মিথেন, ইথিলিন, অ্যালডিহাইড, কিটোন অ্যাসিড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সেসার, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড সমুদ্র জলে মিশে সৃষ্টি হয়েছিল গরম তরল স্যুপ। এখান থেকে এই অবধি লিখতে হবে। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন দেখে নাও, মাইক্রোস্ফিয়ার মডেল কাকে বলে? দেখো, এই উত্তরটি যতগুলো টেক্সট বুক আমার কাছে আছে সেখানে উত্তরটি পাইনি। উত্তরটি আমি brainly.in থেকে লিখে তোমাদের দেখাচ্ছি, তোমরা লিখে নাও। তো দেখো, মাইক্রোস্ফিয়ার মডেল হলো একটি আবদ্ধতান্ত্রিক মডেল যা জীবনের উদ্ভব, উন্নতি এবং বৈকল্পিক বাণিজ্যিক সাহায্যের একটি সহযোগিতা বর্তমান করার জন্য তৈরি হয়। এই মডেল দ্বারা জীবজগতের উদ্ভব, বিস্তার এবং প্রতিরূপ এর সাথে মানব এবং জীবন বিজ্ঞানের একটি উদাহরণ প্রদান করা হয়। উত্তরটি brainly.in থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। 4 নম্বরের প্রশ্ন কি বলেছে, অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্রটি ব্যাখ্যা করো। এটি আমরা পাঠ্য বইয়ের 94 পেজে দেখে নেব। দেখো, অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র, উত্তর তোমরা এখান থেকে শুরু করবে, নেক্সট পেজে চলে আসো, এই অবধি তোমাদের উত্তরটিকে লিখতে হবে। হয়েছে? নেক্সট দেখো, 5 প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কিভাবে ঘটে? এটি আমরা 95 পেজে দেখে নেব। দেখো, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারের সূত্র, উত্তরটি এখান থেকে শুরু করবে, এই অবধি তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, 6 নম্বরের প্রশ্ন, ল্যামার্কের মতবাদের বিপক্ষে দুটি উদাহরণ দাও। এটি আমরা 95 পেজে দেখে নেব। এই যে ল্যামার্কের মতবাদের বিপক্ষে উদাহরণ, 1 নম্বর লিখবে, বিজ্ঞানী ভাইসম্যান ইঁদুরের উপর পরীক্ষা করে ল্যামার্কের মতবাদকে নাকচ করেছেন। নেক্সট পেজে চলে আসো। ওই 1 নম্বর পয়েন্টটা পুরো এবং 2 নম্বর পয়েন্টটা পুরো, উত্তরটা এত অবধি লিখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, 6 পর 7, প্রাকৃতিক নির্বাচনবাদ কাকে বলে? এটি আমরা 97 পেজে দেখে নেব। দেখো, এই হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ। উত্তরটি এখান থেকে শুরু করবে, এই অবধি লিখতে হবে। নেক্সট দেখো, 8 প্রশ্ন কি বলেছে, ভেদ বা প্রকরণ কাকে বলে? এটি আমরা 97 পেজে দেখে নেব। দেখো, এই যে ভেদ বা প্রকরণ, উত্তরটি এখান থেকে শুরু করছো, এই অবধি লিখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, 9 নম্বর প্রশ্ন কি বলেছে, নয়া ডারউইনবাদ কি? এটি আমরা 98 পেজে দেখে নেব। নয়া ডারউইনবাদ, উত্তরটি এখান থেকে শুরু করছো, এই অবধি লিখতে হবে। নেক্সট দেখো, 10 নম্বর প্রশ্ন কি বলেছে, ডারউইনবাদে দুটি ত্রুটি উল্লেখ করো। এটা আমরা 98 পেজে দেখে নেব। দেখো, ডারউইনবাদের ত্রুটি দুটি বলেছে, তোমরা 1, 2, 3টে মুখস্থ করে নেবে। নেক্সট দেখো, আচ্ছা 11 নম্বরের প্রশ্ন, ঘোড়ার জীবাশ্ম থেকে কিভাবে আধুনিক ঘোড়ার উৎপত্তি হয়েছে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও। তো এটি উত্তরটি আমরা 99 পেজে দেখে নেব। দেখো, এটা লিখবে যে প্রথমে ইওহিপ্পাস, অ্যারো দিয়ে মেসোহিপ্পাস, মেরিচাইচিপ্পাস এবং প্লায়োহিপ্পাস এবং ইকুয়াস। ঠিক আছে, নেক্সট দেখো, 12 নম্বরের প্রশ্ন কি বলেছে, সমবৃত্তি অঙ্গ কাকে বলে? এটি আমরা 101 পেজে দেখে নেব। এই হচ্ছে সমবৃত্তি অঙ্গ। এখানে লিখবে যে পতঙ্গদের ডানা তৈরি হয় কাইটিন দ্বারা গঠিত পর্দা, পাখির ডানা পালক দ্বারা আবৃত, পরিবর্তিত অগ্রপদ, বাদুড়ের ডানা, প্যাটাজিয়াম বা অগ্রপদের নখ থেকে পশ্চাৎপদ অবধি ত্বকের প্রসারিত অংশ। যেসব অঙ্গ একই কাজ করে কিন্তু উৎপত্তি ও গঠন আলাদা, তাদের সমবৃত্তীয় অঙ্গ বলে। নেক্সট দেখো, 12 হলো
13 নম্বরের প্রশ্ন, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে উদাহরণ দাও। এটি আমরা 102 পেজে দেখে নেব। দেখো 102 নম্বর পেজ, এই যে নিষ্ক্রিয় অঙ্গ এখান থেকে শুরু করবে এই অবধি উত্তর তোমরা লিখবে, যেহেতু 2 নম্বরের প্রশ্নটা। ঠিক আছে, নেক্সট দেখো 14 নম্বরের প্রশ্ন, উভচর সরীসৃপ ও পক্ষীর হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য কি। এটা 103 পেজে দেখে নেব। এটা 103 পেজ। দেখো উত্তর তোমরা এখান থেকে এই অবধি লিখে নেবে। ঠিক আছে, নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে। এটা 104 পেজে দেখে নেব। দেখো এই যে ভেনাস হৃৎপিণ্ড, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। ঠিক আছে, নেক্সট দেখো 16, ভ্রূণ অবস্থায় মেরুদণ্ডী প্রাণীদের কি কি মিল খুঁজে পাওয়া যায়। এটি 104 পেজে আমরা দেখে নেব। এই যে উত্তরটি এখান থেকে এই অবধি তোমাদের লিখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 17 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখো। এটা আমরা 84 পেজে দেখে নেব। দেখে নাও, পপুলেশনের কয়েকটি সাধারণত জিনগত রোগ বা বংশগত রোগ হলো, একটা লিখবে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া। ঠিক আছে, নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, রুই মাছের পটকার কাজ কি। পটকা কি হবে এই কাজ সম্পন্ন করে। এটা 105 পেজে দেখে নেব। দেখো এই যে পটকা, উত্তরটি এখান থেকে এই অবধি তোমাদের লিখতে হবে। হয়েছে, নেক্সট দেখো 19 প্রশ্ন, পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কি কি। এটা আমরা 106 পেজে দেখে নেব। দেখে নাও, এখান থেকে এই অবধি উত্তর লিখে দেবে। নেক্সট দেখো, তো সরি আমরা নেক্সট উত্তরটা বলেছি আমি তোমাদের, এই যে পায়রার বায়ুথলির উত্তরটা এখান থেকে এই অবধি লিখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 19 হচ্ছে। এবার 20, সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে। এটাও আমরা তোমার ওই 106 পেজে দেখে নেব। এই যে অতিরিক্ত লবণ মোচন, উত্তরটি এখান থেকে এই অবধি লিখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 21 প্রশ্ন কি বলেছে দেখো, শিম্পাঞ্জিরা খাওয়ানোর জন্য কিভাবে উই পোকা শিকার করে তা ব্যাখ্যা করো। এটা আমরা 107 পেজে দেখে নেব। এই দেখো উত্তরটি যে 1 নম্বর পয়েন্ট এখান থেকে শুরু করবে, এই পুরো 1 নম্বর পয়েন্টটা তোমাদের লিখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 21 হলো 22 কি বলেছে, মৌমাছিদের একটি আচরণ উল্লেখ করো। এটি আমরা 107 পেজে দেখে নেব। দেখো এই যে উত্তরটি এখান থেকে শুরু করে এই অবধি লিখে দেবে। ঠিক আছে, নেক্সট দেখো 22 হলো 23 কি বলেছে, উটের লোহিত কণিকার বৈশিষ্ট্য কি। উটের লোহিত কণিকার বৈশিষ্ট্য কি, এটাও আমরা 107 পেজেই দেখে নেব। এই যে উটের লোহিত রক্তকণিকার আকৃতি, এখান থেকে উত্তরটি এই অবধি লিখতে হবে। ওকে, নেক্সট দেখো 24, উটের জল নিরোধন হ্রাস করার জন্য দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা আমরা 106 পেজে দেখে নেব। এই হচ্ছে উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতা 1 নম্বর পয়েন্টটা, এবং 2 নম্বর পয়েন্টটা পুরোটা লিখে দেবে। ঠিক আছে, এই অবধি লিখলে হবে। ওকে, নেক্সট দেখো 25 প্রশ্ন, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। এই উত্তরটি আমরা 105 পেজে দেখে নেব। এই দেখো ক্যাকটাসের অভিযোজন আছে, এখান থেকে এই অবধি উত্তরে তোমরা লিখে দেবে। নেক্সট দেখো নেক্সট 26, বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি যে ভূমিকা পালন করে তার তালিকা তৈরি করো। এটা 106 পেজে দেখে নাও। এই যে এখান থেকে এই অবধি লিখে দেবে। নেক্সট দেখো 27, নয়া ল্যামারবাদ কাকে বলে। এটি আমরা 96 পেজে দেখে নেব। দেখো এই হচ্ছে নয়া ল্যামারবাদ, এখান থেকে এই অবধি লিখে দেবে। নেক্সট দেখো 28 প্রশ্ন বলেছে, পরজীবী দ্বারা আক্রান্ত হলে শিম্পাঞ্জি কি করে। এটা আমরা 107 পেজে দেখে নেব। এই যে 7 পেজ, এই 3 নম্বর পয়েন্টে লিখবে যে শিম্পাঞ্জিরা কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হলে নিজেরাই বিশেষ ভেষজ উদ্ভিদ খুঁজে এনে ভক্ষণ করে, ফলে পরজীবীদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পায়। ওকে, নেক্সট দেখো। আচ্ছা 29 প্রশ্ন, শারীরবৃত্তীয় অভিযোজন কাকে বলে। এটা আমরা সুব্রনীল চক্রবর্তীর যে বই রয়েছে সেই বইয়ের 106 পেজে দেখে নেব। দেখে নাও উত্তরটি, পরিবেশে বেঁচে থাকার জন্য জীবের শারীরবৃত্তীয় পদ্ধতির সুবিধাজনক উন্নত ও স্থায়ী পরিবর্তনকে শারীরবৃত্তীয় অভিযোজন বলা হয়। নেক্সট দেখো 30 প্রশ্ন, আচরণ ও অভিযোজনের মধ্যে সম্পর্ক লেখো। এটা 105 পেজে দেখে নেব। দেখো এখান থেকে এই অবধি উত্তরে লিখে দেবে। হলো,
তো আজকে আমি 2 নম্বরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দেখিয়ে দিলাম। পরে দেখো প্রশ্নের মান 5 রয়েছে। যদি তোমাদের কারোর প্রশ্ন 5 এর উত্তরগুলো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে? তো অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।